নেই ঘর, নেই ঘুমানোর কোনো বিছানা। কনকনে শীতের রাতে জবুথুবু হয়ে পড়ে থাকেন রাস্তার ধারে খেজুর গাছের গোড়ায়। অর্থাহারে অনাহারে অধিকাংশ দিন কাটে তার। খেতে না পেলে ডোবা জলাশয়ের কাঁকড়া দিয়ে করেন ক্ষুধা নিবারণ। যশোরের শার্শায় এমন মানবেতর জীবনযাপন করছেন কবিতা নামের এক অসহায় বৃদ্ধা। বেনাপোল প্রতিনিধি জসিমউদ্দিনের প্রতিবেদনে বিস্তারিত। নাম জিজ্ঞেস করলেই বলেন তার নাম কবিতা। যশোরের শার্শায় রাস্তার ধারে একাকী বসবাস করেন তিনি। থাকার কোনো ঘর নেই, নেই কোনো বিছানা। কনকনে শীতের রাতে জড়সড় হয়ে শুয়ে থাকেন খেজুর গাছের গোড়ায়। দীর্ঘ কয়েক মাস ধরেই এখানে বসবাস করছেন তিনি। কেউ দিলে খান, অন্যথায় না খেয়েই দিন পার করতে হয় তাকে। তবে ক্ষুধার কষ্ট সইতে না পারলে ডোবার জলাশয়ের কাঁকড়াই হয় তার খাবার। তখন খাদ্য পেতাম না, আমায় কেউ চিনতো না, তাই আমি এই কাঁকড়া ধরে খেতাম। তারপর সবাই চিনে গেছে, এখন বিস্কুট দেয়, কেউ মুড়ি দেয়, কেউ চানাচুর দেয়, কেউ বা ভাত দেয়, কেউ বা সবাই সব রকম দেয়। কত কষ্ট, খিদে জ্বালায় না খেয়ে কাঁকড়া ধীরে ধীরে খায়। অনেকে সবাই দেয়, একদম জীবনযাপন করছে। রোদ বৃষ্টির মধ্যে পানি হলেও কিনে আছে, ঝড় হলেও আছে। 3-4 মাস ওইভাবে রয়েছে পড়ে, আর আমরা ওই ঘুরি আর দেখি যে ওইভাবে পড়ে থাকে। কোনো ঘর বাড়ি নেই, খাওয়া দাওয়ার কষ্ট। আমি জিজ্ঞেস করি যে তুমি কিভাবে থাকো, তুমি রাত্রি আমরা কোথাও থাকতে পারি না, অন্ধকার, আলো নেই, কিছু নেই। তারপরে আমার কোনো অসুবিধা নেই, আমি দিকে যাই, যে বাড়ি উঠি সেই বাড়ি ধ্বংস করে দেয়। বুকের ভেতর হাজারো বেদনা। সে বেদনা ভোলাতে মাঝে মধ্যে মনের সুখে গান ধরেন তিনি। পাগল মন রে মনি কেন এত কথা বলে, আমি বাকি আমার মন তোমাকে। স্বজনহীন এই বৃদ্ধাকে সহযোগিতায় এগিয়ে আসেন অনেকেই। দেন কাপড় চোপড়, দেন শীতের কম্বল। 2-1 দিন পর সেসব জিনিসও থাকে না তার কাছে। খাবার কম্বল নিয়ে এসে তার দেখাশুনো করে খাদ্য খাবার দিয়ে আমি চলে যাই। পরে আবার একদিন এসে দেখি যে খাদ্য খাবার ফুরাই গেছে, আবার খাদ্য খাবার দিয়ে যাই, কিন্তু সেই কম্বলটা নাই। কম্বলটা কে বা কারা নিয়ে যাচ্ছে এখান থেকে। তো এই যে প্রকট শীতে এই যে একটি মায়ের কষ্ট, আমি বলবো যে যারা কম্বল নিয়ে যাচ্ছেন আর কম্বল নিবেন না, এই ধরনের মানুষের পাশে থাকবেন। এই খাদ্য অভাবে কাঁকড়া কেন আমরা আজকে খাবো, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যাদের অর্থবিত্ত